হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো খাদান এটির 146 দিনের কালেকশন নিয়ে, কিলবিল সোসাইটি এটির 34 দিনের কালেকশন নিয়ে, দুর্গাপুর জাংশন এটির 20 দিনের কালেকশন নিয়ে, আরই এই মুভির 20 দিনের কালেকশন নিয়ে, শ্রীমান ভার্সেস শ্রীমতী এটির 14 দিনের কালেকশন নিয়ে, আমার বস এটির 6ষ্ঠ দিনের কালেকশন নিয়ে। আপনারা জানিয়ে দিই, রাখি গুলজার ম্যাম অভিনীত আমার বস মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। ফ্যামিলিজেন্সের সাপোর্ট এবং ভালোবাসার কারণে ডে বাই ডে মুভিটি লং টাইম একটি ভালো কালেকশন করেছে। সবচেয়ে বড় বিষয়, আমার বস বক্স অফিসে 10 কোটি রুপি প্লাস বিজনেস করার সক্ষমতা বর্তমানে রাখছে। কথা বলবো 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো খাদান নিয়ে। বাজলো 7 কোটি টাকা। লিড হলো সুপারস্টার দেব স্যার। এটি নিজেদের 146 দিন কমপ্লিট করেছে। খাদান কিন্তু অলরেডি ব্লকবাস্টার, বাংলা দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। সবচেয়ে বড় বিষয়, অলরেডি ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হয়েছে। খাদান কিন্তু লং টাইমে 32 থেকে 35 কোটি টাকা প্লাস বিজনেসও করার সক্ষমতা রাখছে, কারণ ওয়ার্ল্ড মার্কেটে অলরেডি মুভিটি 29 কোটি টাকা প্লাস বিজনেস করে নিয়েছে। এদের 146 দিনে অল ইন্ডিয়া কনসেশন করেছে 2 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 29 কোটি 30 লক্ষ রুপি। আপনারা যদি এখনও খাদান না থাকেন, দেখবেন সুপারস্টার দেব স্যার অভিনীত খাদান মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে খাদানের লাইফ টাইম কালেকশন অনেক ভালো আসবে। আমরা আশা করছি দেব স্যার অভিনীত খাদান মুভিটি বক্স অফিসে কমপক্ষে 30 থেকে 35 কোটি টাকা প্লাস বিজনেস করুক এবং বক্স অফিসে একটি ম্যাসিভ সাকসেসফুল বা মেগা ব্লকবাস্টার হয়ে যাক। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। অ্যান্ড কথা বলবো কিলবিল সোসাইটি নিয়ে। বাঁচলো 4 কোটি টাকা। লিডার আপনারা জানেন পমব্রত স্যার। এটি নিজেদের 34 দিন কমপ্লিট করেছে। কিলবিল সোসাইটি অভিনীত ভালো একটি মুভি। পমব্রত স্যার কিন্তু এই মুভিকে নিয়ে অনেক বেশি আশাবাদী ছিল এবং আমরা নিজেরাও আশাবাদী যে বক্স অফিসে মুভিটি একটি দারুণ কালেকশন করবে। ফ্যামিলিজেন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে কিলবিল সোসাইটি লাইফ টাইমে ইজিতে বক্স অফিসে 4 থেকে 4.5 কোটি টাকা প্লাস বিজনেস করবে। বর্তমানে মুভির কালেকশন 3.5 কোটি প্লাস চলে এসেছে। 34 দিনে অল ইন্ডিয়া কনসেশন করছে 3 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 3 কোটি 76 লক্ষ রুপি। আপনারা যদি এখনও কিলবিল সোসাইটি না থাকেন, দেখবেন পমব্রত স্যার অভিনীত কিলবিল সোসাইটি মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে বক্স অফিস থেকে ইজিলি মুভির কালেকশন 4.5 কোটি টাকা প্লাস আসতে পারে। তো মুভিটি আপনাদের কেমন লাগলো এবং অবশ্যই বক্স অফিসে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিন। এন্ড কথা বলবো দুর্গাপুর জাংশন নিয়ে। বাঁচলো 1 কোটি 50 লক্ষ টাকা। লিড হলো বিক্রম স্যার। এটি নিজেদের 20 দিন কমপ্লিট করেছে। বিক্রম স্যার অভিনীত দুর্গাপুর জাংশন মুভিটি দর্শকরা খুবই পছন্দ করেছে। সবচেয়ে বড় বিষয়, ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হয়েছে। আমরা আশা করছি দুর্গাপুর জাংশন লাইফ টাইমে আরও ভালো কালেকশন করবে, কারণ অলরেডি বক্স অফিস থেকে মুভিটি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। বিক্রম স্যারকে বাংলা দর্শকরা অনেক বেশি পছন্দ করেন, যার কারণে তার এই মুভিটি বক্স অফিসে আরও ভালো কালেকশন আনার সম্ভাবনা রয়েছে। এদের 20 দিন অল ইন্ডিয়া কনসেশন করেছে 4 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 1 কোটি 42 লক্ষ রুপি। আপনারা যদি এখনও দুর্গাপুর জাংশন না থাকেন, দেখবেন বিক্রম স্যার অভিনীত দুর্গাপুর জাংশন মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। মুভিটি আরির সাথে ক্ল্যাশ এসেছে। দুইটি মুভি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে এবং দুইটি মুভির বাজেট খুবই কম, যার কারণে তারা খুবই দ্রুত বাজেট রিকভার করতে সক্ষম হয়েছে। এন্ড কথা বলবো আরি নিয়ে। বাঁচলো 1 কোটি টাকা। লিড হলো ইয়াশ স্যার। এটি নিজেদের 20 দিন কমপ্লিট করেছে। ইয়াশ স্যার অভিনীত আরি মুভিটি কিন্তু দর্শকরা খুবই পছন্দ করেছে এবং বক্স অফিসে মুভিটি দারুণ কালেকশন করেছে। বর্তমানে মুভির প্রডিউসার ফিগার অনেক বেশি, যেখানে ট্রেড ফিগার অনেক কম। প্রডিউসার এবং ট্রেডের মধ্যে পার্থক্য হলো, ট্রেডরা কিন্তু অরিজিনালি বক্স অফিস ট্র্যাক করে, যেখানে প্রডিউসাররা বেশিরভাগ সময় মুভিকে ভালো দেখানোর জন্য বা ভালো কালেকশন আসার জন্য কালেকশন বাড়িয়ে বলে। যাই হোক, আরি নিজেদের 20 দিনে অল ইন্ডিয়া কনসেশন করেছে 6 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 5 লক্ষ রুপি। আপনারা যদি এখনও আরি না থাকেন, দেখবেন ইয়াশ স্যার অভিনীত আরি মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করতে পারে। ফ্যামিলিজেন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে
লং টাইমে মুভিটি বক্স অফিসে আরও দারুণ কালেকশন করতে পারে। তো আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আরই কেমন লাগলো এবং বক্স অফিসে মুভিটি কত টাকা আয় করতে সক্ষমতা রাখতে পারে। আমরা আশা করছি ইয়াশ স্যার অভিনীত আর এই মুভিটি লং টাইমে আরও দারুণ কালেকশন করে নেবে। এখন কথা বলবো শ্রীমান ভার্সেস শ্রীমতী নিয়ে। বাজছিল 2 কোটি টাকা। লিড হলো মিথুন চক্রবর্তী স্যার। এটি নিজেদের 14 দিন কমপ্লিট করেছে। মিথুন চক্রবর্তী স্যার অভিনীত শ্রীমান ভার্সেস শ্রীমতী দর্শকরা ভালো পছন্দ করেছে। আমরা অনেক বেশি এক্সাইটেড এই মুভি নিয়ে। অবশ্যই মিথুন স্যারকে বাংলার দর্শকরা আপনারা জানেন কত বেশি পছন্দ করেন, কত ভালোবাসেন। তার এই মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করুক, লাইফ টাইমে কমপক্ষে মুভিটি 4.5 থেকে 5 কোটি রুপি প্লাস বিজনেস করুক, এটি আমরা আশা করি। শ্রীমান ভার্সেস শ্রীমতী নিয়ে বাংলা দর্শকদের মধ্যে সেই রকম কোনো উৎসুক নেই, কিন্তু আপনারা জানেন মিথুন চক্রবর্তী স্যারের ক্রেজি ফ্যান বেস কিন্তু তাকে অনেক বেশি সাপোর্ট করছে। এদের 14 দিনে অল ইন্ডিয়া কনসেশন করেছে 8 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 16 লক্ষ রুপি। আপনারা যদি এখনও শ্রীমান ভার্সেস শ্রীমতী না থাকেন, দেখবেন মিথুন চক্রবর্তী স্যার অভিনীত শ্রীমান ভার্সেস শ্রীমতী কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে বক্স অফিস থেকে মুভিটি লাইফ টাইমে কমপক্ষে 4 থেকে 5 কোটি টাকা প্লাস বিজনেস করে আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার হবে। 2 কোটি টাকা বাজেটের এই মুভিটি 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করলে ক্লিন হিট হয়ে যাবে। মুভিটি খুবই দ্রুত 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করে ক্লিন হিট হবে, যেখানে লং টাইমে মুভির কালেকশন কিন্তু 4 থেকে 5 কোটি টাকা প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন কথা বলবো আমার বস নিয়ে। বাঁচলো 3 কোটি টাকা। লিড হলো রাখি গুলজার ম্যাম। এটি নিজেদের 6ষ্ঠ দিন কমপ্লিট করেছে। আমার বস এই মুভিটি নিয়ে কিন্তু দর্শকরা অনেক বেশি এক্সাইটেড এবং আশাবাদী। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে, ফ্যামিলি জনসের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লাইফ টাইমে আমার বস কিন্তু বক্স অফিস থেকে আরও দারুণ কালেকশন করতে পারে। রাখি গুলজার ম্যাম, যাকে দর্শকরা অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন, আমরা আশা করছি তার আমার বস মুভিটি বক্স অফিসে আরও ভালো কালেকশন করতে পারবে। রাখি গুলজার ম্যামকে বাংলার দর্শকরা অনেক বেশি পছন্দ করেন এবং আমার বস কিন্তু একটি হাইপ ক্রিয়েট করা ফিল্ম, যার কারণে বক্স অফিসে মুভিটি লং টাইমে ভালো কালেকশন করতে পারে। এদের 6ষ্ঠ দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 28 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 1 কোটি 86 লক্ষ রুপি। আমার বসের নিট কালেকশন কিন্তু 1 কোটি 56 লক্ষ রুপি, যেখানে গ্রোস কালেকশন হলো 1 কোটি 86 লক্ষ রুপি। যারা এখনও আমার বস দেখেননি, দেখবেন। ওয়েস্ট বেঙ্গল থেকে যেহেতু মুভিটি রিলিজ হয়েছে এবং খুবই পজিটিভ রিভিউ পেয়েছে, তাই আমরা আশা করতেই পারি যে লং টাইমে মুভিটি একটি দারুণ কালেকশন করবে, বাংলা দর্শকদের মন মাতিয়ে তুলবে। আমার বস কেমন লাগলো? মুভিটি কি পারবে 5 থেকে 10 কোটি টাকা প্লাস বিজনেস করতে? বেশিরভাগ ক্রিটিক্স এবং পাবলিকদের প্রেডিকশন এটি যে আমার বস লাইফ টাইমে 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে। তো আমার বস, খাদান, কিলবিল সোসাইটি, দুর্গাপুর জাংশন, আরি এবং শ্রীমান ভার্সেস শ্রীমতী, এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি? কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোন মুভিটি ভালো লাগেনি, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।